পাশের বন থেকে এসে টাকা দিব। কিন্তু টুনি সেটা না শুনে আমার বাড়ি থেকে একটা হাঁস চুরি করে নিয়ে গেছে। তুই টুনির কাছ থেকে হাঁস নিয়ে দিবি, চল। আচ্ছা ঠিক আছে কাকুলি দিদি, চলো। টুনি, তোকে অনেক ভালো মনে করেছিলাম, এখন দেখছি তুই অনেক খারাপ। কাকুলি দিদি টাকা দিতে চেয়েছে, তারপরেও হাঁসটা চুরি করে এনেছিস কেন? মানে কি বলছো তুমি সুখী দিদি? আমি আবার কখন কাকুলি দিদির হাঁস চুরি করতে গেলাম? সত্যি বলছি, আমি কোনো হাঁস চুরি করিনি। কথাই বলে না, চোরের মায়ের বড় গলা। সুখী চল, আমরা টুনির বাড়ির পাশে খুঁজে দেখি। আমার মনে হয় কোথাও লুকিয়ে রেখেছে। এই তো, এই তো আমার হাঁস। এই কি সর্বনাশ করেছে, হাঁসটা যে মরে গেছে। এখন আমি কালুকে কি জবাব দিব? এই হাঁসটাকে যে কালু খুব ভালোবাসতো, শয়তান টুনি বুঝি হাঁসটাকে খাবার খেতে না দিয়ে মেরে ফেলেছে। কাকুলি মাসি, আমার মা সত্যি বলছে, তোমার হাঁস চুরি করেনি আমার মা। এখানে কোথা থেকে এসেছে এই হাঁসটা সেটা আমরা জানি না। চুপ কর টুকি, চোরের মেয়ে হয়ে মায়ের নামে সুপারিশ করতে এসেছিস? টুনি, কাকুলি দিদিকে ভালো ভালো হাঁসের জরিমানা দিয়ে দে, নয়তো এই কথা বন প্রধানের কানে গেলে তোকে কঠিন শাস্তি পেতে হবে। তোমরা যখন জোর করে আমাকে চোর বানিয়ে দিচ্ছ, তখন আর কি করার? টাকা থাকলে তো জরিমানা দিতাম, কিন্তু আমার কাছে এত টাকা নেই। আজকে চুরি বিক্রি করেছি, টাকা পেয়েছিলাম, তা দিয়ে আবার চুরি কিনে নিয়ে এসেছি বিক্রি করব বলে। সেই চুরিগুলোই আমাকে দিয়ে দে, আর বাকি টাকা কয়েকদিন পর দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে কাকুলি দিদি, তাই দিচ্ছি। এরপর টুনি চুরির ঝুড়ি এনে কাকুলিকে দেয়, আর কাকুলি চুরিগুলো নিয়ে খুশি মনে বাড়িতে চলে যায়। মা, তুমি চুরিগুলো দিয়ে দিলে কেন? এখন তাহলে আমাদের সংসার কি করে চলবে মা? তাছাড়া যে আর কোনো উপায়